চাচা আজহার চাচাকে কিছু কথা বলার জন্য সবাই অনুরোধ করছি। চাচা আমাদের মাঝে আছেন, উনি আপনাদের কিছু কথা বলবেন, শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বেলবোজা জামি মসজিদের অন্তর্গত সকল শ্রেণীর মুসল্লিবৃন্দ, পার্শ্ববর্তী বাসিন্দা ঢাকার গ্রামেরও সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন, আমি আপনাদের বিনীতভাবে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসল্লিবৃন্দ, বেলবোজা জামি মসজিদের কমিটির আয়োজনে আজকের এই মাহফিল বেলবোজা জামি মসজিদের কিছু উন্নয়নমূলক কাজের জন্যে তারা উদ্যোগ গ্রহণ করেছেন। সেই হিসাবে কিছু পরিকল্পনা আছে, কিছু উন্নয়নমূলক তাদের খরচও আছে। তাই সম্মানিত সকল শ্রেণীর মুসল্লিবৃন্দের কাছে আমি সভাপতি হিসাবে, আজকের এই সভার সভাপতি হিসাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা এই মাহফিলে উপস্থিত থেকে সম্মানিত বক্তাবৃন্দের বক্তব্য শুনবেন এবং নেকি হাসিল করবেন। পাশাপাশি মসজিদের উন্নয়নে আপনারা মুক্ত হস্তে সহযোগিতা করার জন্য আমি বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন আমাদের মাঝে উপস্থিত আছেন দুপচাচিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, আজকের সম্মানিত আমন্ত্রিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সুরজ আলী। জনাব মোহাম্মদ আলহাজ সুরজ আলীকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলবোজা জামি মসজিদ আয়োজিত কর্তৃক আজকের এই তাফসিরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আজহার আলী, আমার বড় ভাই, প্রধান অতিথি আমাদের দুপচাচিয়া ইউপি চেয়ারম্যান সাহেব, সভাপতি, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক এবং তৃতীয় আলোচক। ইনি আমাদের এলাকার ছেলে, খুব ভালো বলতে পারে। আমি আপনাকে কোরআন হাদিস থেকে কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে ও ব্যাপারে আমার খুব একটা জ্ঞান নেই। তারপরেও যেহেতু আপনাদের সামনে বসেছি দুটি কথা বলার জন্য, আমরা আজকে বসেছি একটি উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা আমাদের কি? একটি মসজিদ ভিত্তিক মসজিদের উন্নয়ন প্রকল্পে কিছু কাজের জন্য আমাদেরকে দাওয়াত করা হয়েছে। আমাদের এই দাওয়াতটা কিসের? মসজিদের জন্য। এখানে আল্লাহর ঘর মসজিদ, এখানে আমরা বলতে পারি না এটা আমার মসজিদ, এটা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না, এটা আল্লাহর ঘর। আল্লাহ মানে এই মসজিদ আমার যেমন বাংলাদেশের শেষ মোড়ে একটা যদি মসজিদ থাকে সেটাও তেমন। ভাই উপরে আসুন, ভাই আসুন, ভাই আসুন, আসুন ভাই, আসুন আসুন ভাই, আপনি সাথে আমরা এখানে কথা বলা কেমন লাগে, খারাপ লাগে। যাক, যেহেতু আমাদের এই মসজিদে ডাকছে, অবশ্যই আমরা এখানে কিছু সহযোগিতা যতটুকু পারি আমরা অবশ্যই করব। আমাদের কিন্তু একটি দোষ আছে, সেটা দোষটা কি জানেন?
আমরা দান করতে চাই না, হুম আমরা যাকাত দিতে চাই না, ঠিকই ঠিকই এটা কিন্তু আমরা করি না। এটা আমাদের মধ্যে করা উচিত। দান কেমন জিনিস একটি কথা বলি। কিছু সাহাবালিয়া মদিনাতে একদিন নবীজি বসে বসে তাদের সাথে আলাপচারিতা করছেন, আলাপ করছেন, উনি পরামর্শ ছাড়া একটা কাজও কিন্তু করেন নাই। না ঠিক আছে তো একদিন আবু বকরকে ওখান থেকে ডাক বেলালকে ডাক দিল, বেলাল তুমি ওঠো। আর মদিনার মধ্যে সাহাবীর মধ্যে সবচেয়ে গরিব সাহাবী ছিলেন উনি হলো বেলাল। হযরত বেলাল সবচেয়ে গরিব সাহাবী ছিলেন। তখন উনি উঠলো, বেলাল সাহেব উঠলো, বললো হুজুর আমি কি আপনার খেদমত করতে পারি? বললো বেলাল তুমি দান করো, ইহ তুমি দান করো। অন্য সাহাবে একজন উঠে বললো হুজুর ওনার তো গায়েও কাপড় নেই, পরনে যে কাপড়টুকু এটাই তার সম্বল। নবীজি তখন উত্তরে কি বলেছেন? না বেলাল তুমি দান করো। ওনার কিছু ছিল না, তারপর তাকে কি বলা আছে? তুমি দান করো। তার খালি এক পরনে নঙ্গি ছিল বা বেরন দেওয়ার জন্য তখনকার কাপড় ছিল, ওইটুকুই তার ছিল। তারপরে বলছে তুমি দান করো। তাহলে দান কি জিনিস? ইহ দান মানুষকে তিনটা সুবিধা দেবে। দান করলে মানুষ তিনটা সুবিধা পাবে। এক নম্বর, দান করলে ধনী হবে। যে দান করে যে যত বেশি দেখবেন তাই তত ধনী। আল্লাহ আকবার আল্লাহ পাক ওর মধ্যে বরকত বেশি করে দেয়। হুম আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ আপনাকে 10 টাকা দিবে, এটা আল্লাহর ওয়াদা। 10 দিয়ে গুণ দিতে পারো এটা বা কোনো আরো বেশি হতে পারে। তে আমরা বেশি বেশি দান করব, দানে আপনি সম্মানিত লাভ করবেন। আপনি যত বেশি দান করবেন পৃথিবীতে তত বেশি সম্মানিত হবে। আল্লাহ পাক সম্মান দিবে ওই তো আল্লাহ পাকই তো করবে, এটার জন্যই তো করবে। দান করলে আপনার গুনাহ মাফ হবে। আমরা তাহলে 3টা জিনিস পেলাম দান করলে। একটা জিনিস যদি আমি করি তাতে আমি 3টা জিনিস পেলাম। নামাজ পড়ি, রোজা করি, হজ করি, আর যাই করি না কেন, এ দিয়ে আমাদের বেহেশতে যাওয়ার মতো আমাদের পুঁজি নেই। ঠিক আছে নামাজ পড়লে যে মানুষ বেহেশতে যাবে এমন কোনো গ্যারান্টি নাই, রোজা করছে বেশ যাবে এমন কোনো গ্যারান্টি নেই। দান করেন, আপনি সাদকা করেন বেশি বেশি, যাবি ভালো সৎ ব্যবহার থাকবে। আল্লাহ পাক যেসব জিনিস সৃষ্টি করেছেন এই সব জিনিসকে তাকে ভালোবাসতে বলছে। হুম আমার আপনার মধ্যে সেই শর্তপূর্ণ থাকতে হবে। এটাই মানুষের। আমি 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 যদি মনে করি আমি এক মানুষ, ও এক মানুষ, তা না, সবাই আমরা এক। তে আমি কোথাও বাড়াবো না, যে কথা বাড়াতে গেলে অনেক কথা হুজুরেরা অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলবে কোরআন ও হাদিস থেকে। তে কোরআন একটি কথা না বললেই না, কোরআন এমন একটা জিনিস, কোরআন হচ্ছে প্রতিটা নর নারীর উপর শিক্ষা করা কি ফরজ। খরচ খরচ কোরআন হচ্ছে প্রতিটা নর নারীর উপর শিক্ষা করা ফরজ। আমরা জানি না ভাই, এই কোরআন অন্তত কাল থেকে আমাকে মসজিদের ইমাম আছে, ইমাম সাহেবের কাছে আলিফ বা তা সাজিম এরকম আমরা পড়ি। এই পড়তে পড়তে যদি আমার মৃত্যু হয়, আল্লাহ পাক ওখানে আমার মাফ করে দিতে পারে। কোরআন ছাড়া নামাজ হয় না। যে কোরআন জানে না সে কিন্তু শুদ্ধ করে নামাজ পড়তে পারে না। তো জরুরি হলো কোরআন। কোরআন ও কারীম প্রতিটা নর নারী ছেলে মেয়ে সবার জন্য কোরআন পড়া, কোরআন শিক্ষা করা ফরজ। আর কোরআন পড়া কি? কোরআন পড়া হলো নফল। আজকে এই মাহফিল আমি বলবো না, এলাকা তো বেশি বললে বেশি মুন্সি হয়ে গেছে। আজকে যে মাহফিলে আমরা বসেছি, এই মাহফিল কি? এখানে কোরআনের মাহফিল। আসেন আপনারা এখানে বসেন, আপনি কোরআনের কথা শোনেন। কোরআনে একটা আয়াত যদি যে বলবে তারও 10টা নেকি, যে শুনবে তারও 10টা নেকি।
তা আমরা এখানে ফাঁকা কেন? আমরা এখানে মাসিন্দার সুগেনগাড়ি তারাজন ঢাকার আমাদের বেলভুজা কম লোক কিন্তু নেই, কিন্তু এখানে আসবে না। তো কি কারণে আসার কারণ আছে, এখানে আসে দান করা লাগবে। দান যদি 20 টাকা না করে তাহলে কবে সালা তুই 10টা টাকা ওখানে দিতে পারলি না, এই জন্য এখানে এলাকা আসবে না। ঢোলের বাড়ি বলো ঠিকই আসতো, ঠিকই আসতো। কোরআন এমন একটা জিনিস, এত পবিত্র। কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন তেলাওয়াত করা ওয়াজিব। আর আমরা যেখানে বসেছি এই মাহফিল কি এটা কোনো ফরজও না, এটা কোনো নফলও না, এটা কোনো সুন্নতও না, কিন্তু এটা হলো মুস্তাহাব। এটা করলেও চলবে, না করলেও চলবে। এখানে আমাদের সর্বপ্রথম মনে করতে হবে যে আমার ইমাম সাহেব ঠিক হতে হবে। আমার ইমাম যদি ভালো হয় আমরা সব ভালো হব। এখানে আমাকে নিয়ে আসছেন আজকে 20,000 টাকা দিয়ে, হুজুর অনেক ভালো ভালো কথা বলে গেলাম, 2 ঘন্টার জন্য বলে গেল। আর ইমাম সাহেবের তিনি আমরা কত পাবো? 52 সপ্তাহ পাবো। একটা ইমাম সাহেব 52 সপ্তাহ পাবো। যদি 8 ঘন্টা করে যদি মসজিদে বয়ান করে কোরআন ও হাদিস থেকে, তাহলে আমরা 26 ঘন্টা পাবো। তে আমরা ভাই, আমরা সবাই বুঝি আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘর জন্ম নিয়েছি। আর কথা আমি বাড়াবো না, কথা বাড়ালে মনে হয় বাড়াতে হবে, হুজুরেরা আছে। যাক, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এর মধ্যে যদি আমার বলা এবং এর মধ্যে ভুল থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন, মাননীয় চেয়ারম্যান মহোদয়, দুপচাচিয়া সদর ইউনিয়ন পরিষদ, জনাব মুয়াজ্জেম হোসেন। ভিতরে আসো, প্যান্ডেলের ভিতরে আসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেলভোজা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজহার আলী, অবসরপ্রাপ্ত নেস্কো বেলভোজা দুপচাচিয়া, সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী দুপচাচিয়া। আপনাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাই সুরজ আলী। আপনাদের মাঝে উপস্থিত আছেন দুপচাচিয়া ইউনিয়ন পরিষদের আপনাদের ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম। আপনাদের মাঝে উপস্থিত আছেন 1 নম্বর ওয়ার্ডের দুপচাচিয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য জনাব ইউসুফ আলী। উপস্থিত আছেন আপনাদের মাঝে আপনাদের সাবেক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মুসলিম উদ্দিন সহ আমার সামনে মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আপনাদের মাঝে উপস্থিত আছেন। এই জলসায় আসার সময় রাস্তার মাঝে দেখা হয়েছে আপনাদের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তাফসিরে কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু রায়হান, আবার মহাদেবপুর নওগাঁ। দ্বিতীয় আলোচক আপনাদের পরিচিত মানুষ, আমাদের মডেল মসজিদের খতিব, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মৌলানা হাফেজ মাওলানা মুফতি জওয়াহির রহমান সহ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমি সময় নেব না, যেহেতু আপনাদের সামনে আলোচক রয়েছে, ওনার আলোচনা আমি শুনেছি, আপনারাও শুনবেন। আশা করে কোরআন ও হাদিসের আলোকে অনেক মূল্যবান বক্তব্য রাখবেন, যেটা আপনার এবং আমাদের আগামী জীবনে পথ চলার জন্য নির্দেশনামূলক একটি বক্তব্য আসবেন, সেটা আমাদের ইহকালের এবং পরকালের জগতের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি বিশেষ করে বেলভুজা, মাসিন্দা, ঢাকার এই তিনটি পাড়ার যারা ইয়ং জেনারেশন রয়েছেন, যুবক ভাইয়েরা, মুরব্বীদের কাছে করজোড়ে অনুরোধ করব, সেটা হলো অনেক সুন্দর একটি প্যান্ডেল, অনেক সুন্দর একটি প্যান্ডেল হয়েছে, চারিদিকে বাউন্ডারি, পাশাপাশি মাঠের মধ্যে একটা অনেক বড় মেলা হয়েছে। আমার মনে হয় মেলার কাজ শেষ, এরপরে নামাজ হয়েছে, অনেক সময় হয়ে গেছে, বাড়িতে মেহমানদারিও শেষ হয়ে গেছে। এখন যদি একটু দয়া করে এই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, জানার জন্য, বোঝার জন্য এই সুন্দর পরিবেশে, এই বেহেশতে বাগানে একটু বসা হতো, আল্লাহ তাআলা অনেক খুশি হতো। আজকের যে আলোচক, তেনারা দুটি কথা বলে অনেকটা মনে তৃপ্তি হতো, শান্তি হতো। তাই আমি আবার উদারত আহ্বান জানাবো, আপনারা যে যেখানে যে অবস্থাতে আসুন, দয়া করে আসুন, আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনে সেই আলোচনার থেকে কিছু অংশ অন্তত পক্ষে আগামীকাল ফজর থেকে আমলের জন্য নিয়ত করি, আমলের জন্য নিয়ত করি। যদি 100টা শব্দ শুনি, 1000 শব্দ শুনি, সেখান থেকে তো একটি শব্দ এই জালসার শেষ মোনাজাতের সময় তো নিয়ত করি যে আগামীকাল ফজর থেকে আমি একটি শব্দ, একটি কথা আমার নিজের জীবনে বাস্তবে রূপ দেবো ইনশাআল্লাহ। আর যদি আমি শোনার নিয়ত শুনি, শুনতে হবে তাই শুনি, এটা শুধু এই শীতের মধ্যে কষ্ট করে শোনা ছাড়ার কিছুই না। আয়োজকদের যারা আয়োজন করেছে, আয়োজনও ব্যথা। আর যদি আপনারা জেনে শুনে বুঝে একটি শব্দ, একটি শব্দ, একটি বাক্য আমলের নিয়তে শুনি এবং জানি এবং বুঝি এবং আগামীকাল থেকে সেটাকে হলো কার বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি, একটি নিয়ত করে আগামীকাল থেকে আমরা আর মিথ্যা কথা বলবো না। শুধু একটি শব্দ ব্যবহার করি আমরা প্রত্যেকেই, যে আমরা আগামীকাল সকাল থেকে আর কোনো মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। আমি মনে করি একটি শব্দের মধ্যে অনেক অনেক গুণ রয়েছে, বহু বচন রয়েছে, বহু মানে ফায়দা রয়েছে, যা আমাদের মৌলানা আমার ভাই আবু রাহান মুফতি জুবায়ের হোসেন অবশ্যই বলবেন। আমি ওনার বক্তব্য শুনেছি মডেল মসজিদে, অনেক সময় ধরে শুনেছি, অনেক খুব সুন্দর বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন। তাই আপনাদের কাছে আমি দোয়া চাই, খাস করে আমার পরিবারের জন্য, আমার পরিবারের জন্য দোয়া চাই। আপনাদের নির্বাচিত আমি প্রতিনিধি, আপনারা অনেক কষ্ট করে, অনেক সময়, অনেক ত্যাগ তিতিক্ষা করে আমাকে ভোট দিয়েছেন। আমি আপনাদের জন্য আমার প্রায় 3 বছর অতিবাহিত হতে যাচ্ছে। 23শে ফেব্রুয়ারি এলে আমার 3 বছর পূর্ণ হবে। আপনাদের এলাকায় কোনো কাজ করতে পারিনি, এর জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাই। আমার চলার মাঝে, আমার বলার মাঝে, আমার কাজের মধ্য দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, এর জন্য আমি ক্ষমা চাই। আমার যে বাকি সময়টুকু রয়েছে, আল্লাহ তাআলা যদি হায়াত দুনিয়া বেঁচে রাখে, সেই সময়টুকু আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের এলাকার রাস্তাঘাটের যেগুলো সমস্যা রয়েছে, সেগুলো সমস্যার সমাধান করতে চাই। আর আমার সিনিয়র বলেছেন মসজিদের বিষয়টা, মসজিদের যে বিষয়টা রয়েছে, মসজিদের কি কাজ করবেন একটু আমাকে বলবেন দয়া করে। আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হোক, উপজেলার পক্ষ থেকে হোক, সেটা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন মসজিদের ভিতরে খুব সুন্দর, আমি কিছুটা জানি এবং শুনেছি যে এই মসজিদের একটু ওয়াক পটেজ রয়েছে। একটু কথা বেশি বলে ফেললাম।
একটি ওয়াকফ টেস্ট রয়েছে, একটি ওয়াকফ টেজের অনেক সম্পত্তি রয়েছে, কিন্তু সেটা যদি আপনারা সুন্দর কমিটি রয়েছে, আপনিও চলে আসছেন গ্রামে, এই সকলকে নিয়ে বসে এটা যদি আমি আগে শুনেছি এটা অনেক ঝামেলা হয়েছে আমার চেয়ারম্যান পিরিয়ডের চেয়ারের বাইরে, এটাকে যদি সুষ্ঠু একটি মানে সবল কমিটিদেরকে যদি পরিচালনা করা হয়, আমার মনে হয় এই মসজিদের যেগুলো কাজ রয়েছে অত্র অঞ্চলের মধ্যে একটি সুসুন্দর একটি মসজিদে রূপান্তরিত হবে আর কি আশা করি। এরপরেও আমার সুরজ ভাই বলেছেন দানের হাতকে প্রসারিত করতে হবে, যার যতটুকু রয়েছে, যার যে অবস্থান থেকে আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ, আল্লাহর ঘরের জন্য আমরা দান করব। এটা সারা বাংলার মানুষের না, সারা বিশ্বের মুসলমানদের একটি ঘর, আল্লাহর ঘর। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য শুধু এইটুকু জায়গাকে নির্ধারণ করেছে, তাই আমরা প্রত্যেকেই দান করব। প্রত্যেকেই এখানে যে আল্লাহর ইবাদত করার জন্য যে আমাদেরকে জায়গা দিয়েছে, সেখানে আমরা প্রত্যেকেই অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করব। তাহলে মসজিদ সুন্দর হলেই হবে না, জামাতে লোক থাকতে হবে। ইনশাল্লাহ আমি শেষ করতেছি। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং উপজেলার পক্ষ থেকে মসজিদের যে উন্নয়নমূলক কাজ আছে সেগুলো করার জন্য চেষ্টা করব। পরিষদে আবারও দোয়া আছে। আমি এখানে আমার কথা শেষ করছি। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে আমি আবারও ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। পারলেন না ভাই, ওখান থেকে বলুন পিছন থেকে কেমন যারা থাকে